নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুনের একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি। ভীষণ ভালো খেতে হয় এভাবে বেগুন রান্না করলে। আমি এখানে ৩টে বেগুন নিয়েছি। বেগুনগুলো লম্বা করে ফালা করেছি। বেগুন বোটা সমেত রাখলে দেখতে বেশি ভালো হয় বলে কিছুটা বোটা সমেতও রেখেছি, কিছুটা এমনিও রেখেছি। ৪ ফালা করে বেগুনটা কেটে একদম ডুবো তেলে ভাজতে হবে। বেগুনটা ডুবো তেলে ভাজলে এটা ভাজাটা ভালো হয়। তাই জন্য একদম ডুবো তেলে ভেজে বেগুনগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। তেলটা বেশি হয়ে গেলে তেলটাকে অর্ধেকটা সরিয়ে রেখে যতটা পরিমাণ তেলের দরকার ততটা পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড় একটা টমেটো। টমেটোটাকে লম্বা করে কেটে নিয়েছি এইভাবে। আর নিয়েছি জিরে গুঁড়ো, নুন, একটু নারকেল কুড়ো, চিনি, আর নেব সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে বাটা, আর মশলা ধোয়া জলটা। এবারে তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটা। টমেটোটা একটু নরম হতে থাক। আর ইদানিং আমি এই পাশে করে নেব, নারকেল কুড়োটা তো আমি সরাসরি দিই না, আমি সবসময় একটুখানি নারকেল কুড়োর দুধ বার করে দেওয়াটাই পছন্দ করি। তাই একটু বেটে ছেঁকে নিলাম। এবারে নরম হয়ে এসছে টমেটোটা, দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে বাটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়োটা, একটুখানি জল দিয়ে দিলে তাহলে ভালো হয়। এরপরে দিয়ে দিলাম নুন আর মিষ্টিটা, দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেব হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে তেল ছাড়া অবধি ভালো করে এটাকে কষে নিতে হবে। সুন্দর করে এটা যত কষবে তত মোলায়েম একটা ভাব আসবে। এবারে এর মধ্যে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। এবার বেগুনগুলোকে দিয়ে দেবো। বোটা সমেত বেগুনগুলো দিলে দেখেছো দেখতে কত সুন্দর হয়, তাই বোটা সমেত বেগুনটাকেই রাখতে বললাম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে খুব আস্তে আস্তে, বেগুন তো নরম, একটুখানি আস্তে আস্তে খুন্তির তলা দিয়ে ভালো করে বেগুনটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভালো করে বেগুনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটতে দিতে হবে। বেগুনটা যেই গা মাখো হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। খুব সুন্দর একটা ফুটে গেলে ভালো দেখতে হয়, গা মাখো হয়ে গেছে। এবার নামিয়ে বেশ সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। যত সুন্দর সাজাবে তত সুন্দর দেখতেও ভাল লাগে, পরিবেশনটাও ভালো হয়। একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম পাতে সাদা ভাতে দারুণ সুন্দর খেতে হয়। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।